তো ওই ব্যক্তি মুসলমান নয়, ইহুদির বাচ্চা হয়ে যদি নবীর প্রেম থাকা সত্ত্বেও নামাজ না পড়ে, নবীর প্রেম থাকা সত্ত্বেও যদি মুসলমান না হয়েও ওই ব্যস্তে যেতে পারে, আমরা মুসলমানের সন্তান হইয়া নামাজও পড়ি, রোজাও রাখি, নবীর প্রেমটা যদি অন্তরে রাখতে পারি, আমরা কেন জাহান্নামী হব? কথা বলুন ঠিক কিনা? নবীজি যখন মসজিদে নববীর ভিতর প্রবেশ করে, ওই ব্যক্তি নবীজির জুতা মোবারক নিয়ে বুকে জড়িয়ে থাকে। এইভাবে 1 বছর 2 বছর 3 বছর, বছরের পর বছর ওই ব্যক্তি নবীজির জুতা মোবারক বুকে নিয়ে রাখে। নবীজি নামাজ পড়তে যাইলে নবীজিকে পানি ঢেলে দেয়, নবীজিকে একটা গামছা তোয়াইল্লা এনে দেয়। তখন একদিন হঠাৎ ওই ব্যক্তি আসলো না, তখন বেলাল এসে নবীজিকে পানি দিতেছে, ওজুর পানি, ওই গামছা দিতেছে, রুমাল দিতেছে। নবীজি বলল, আজকে ওই যুবক কোথায়? বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেউ যদি ভালোবেসে ফেলে তাহলে ওই ব্যক্তি কোনোদিনও আপনার প্রেম অন্তর থেকে সরাতে পারবে না। তো নবীজি বলল, আজকে আসে নাই কেন? বলল, আজকে আসে নাই এজন্য, আজকে আসে নাই এজন্য, সে আজকে আসে নাই, সে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। তোর অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, সে হাঁটতে পারে না, হাঁটতে পারলেও সে আসতো কষ্ট হলেও কিন্তু সে হাঁটার কোনো এবিলিটি নাই, সে ওই জায়গায় শুইয়া রয়েছে। তখন নবীজি একথা শোনার পরে ওই ইহুদের ঘরে গেল, ঘরে যাইয়া বলল, আজকে তো আমি আসছি তোমার এই অসুস্থতা দেখার জন্য। তখন ওই ইহুদির বাবা এসে বলল, সে তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার বাপে বলতেছে, তো নবীজি তার কপালে হাত রাখলো, হাত রাখার সাথে সাথে হাতটা এভাবে তুলে দিল। বলুন না সুবহানাল্লাহ। তখন সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওর কপালে হাত রাখলেন আবার তুলে দিলেন কেন? তখন ওই সাহাবারা এই কথা জিজ্ঞাসা করার পরে নবীজি বলল, ওই আজরাইল চলে এসেছে। এখন আজরাইল আসলে কেউ কি কলমা পড়তে পারবে? এর সুযোগ আছে? কেউর এই সুযোগ নাই। তখন নবীজি আজরাইলকে বলল, এই তুমি থামো, তুমি ওর জান পরে কবজ করো, সে আগে মুসলমান হোক, সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওর জান তুমি কবজ করবা। বলুন না সুবহানাল্লাহ। তো এই কথা বলার পরে আজরাইলও ওয়েট করলো, অপেক্ষা করলো। তখন নবীজি তাকে বলল, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করবা? তুমি আমার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। তখন সেই যুবক তার বাবার দিকে তাকিয়ে রইল। তার বাবা দেখে বলল, তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? তুমি তো যাইয়া নবীদের খেদমত করতা, ওই সময় কি আমাকে জিজ্ঞাসা করছো? তো নবীজি বলছে ইসলাম ধর্ম গ্রহণ করতা, করে নাও। সুবহানাল্লাহ। তো এই কথা বলার পরে ওই ইহুদি যুবক সাথে সাথে নবীজির সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইসলাম গ্রহণ করে নিল। বলেন সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি মুসলমান নয়, ইহুদির বাচ্চা হয়ে যদি নবীর প্রেম থাকা সত্ত্বেও নামাজ না পড়ে, নবীর প্রেম থাকা সত্ত্বেও যদি মুসলমান না হয়ে ওই ব্যস্তে যেতে পারে, আমরা মুসলমানের সন্তান হইয়া নামাজও পড়ি, রোজাও রাখি, নবীর প্রেমটা যদি অন্তরে রাখতে পারি, আমরা কেন জাহান্নামী হব? কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা নবীজির প্রেম অন্তরে সর্বদাই রাখবো কিনা? আপনি যত ইবাদত বন্দি করেন, যদি নবীর প্রেম না থাকে অন্তরে, তাহলে আপনার ইবাদত বন্দি কবুল হবে না। যাই হোক, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন।